এই যে শুনুন, একটু থামুন। মনে করে দেখুন তো, জীবনে কখনো সুদ খেয়েছেন কিনা, অথবা সুদ খাচ্ছেন কিনা? একদম না, সাবধান। এই সুদ কিন্তু আপনার কবরে প্রচণ্ড পরিমাণে আগুন জ্বালাবে। আপনি কি আগুনে জ্বলতে চান? এই দেহটাকে আল্লাহ সুন্দরভাবে প্রাণ দিয়ে দেবে কবরে যাওয়ার পরে। আর তখন যারা সুদ খেয়েছেন তাদের কবরে দাও দাও করে আগুন জ্বলবে। সুদ ভুলেও খাবেন না। আর যদি কেউ খেয়ে থাকেন, তারা আল্লাহর কাছে প্রচণ্ড তওবা করে, ইস্তেগফার করে, মাফ চেয়ে, ক্ষমা প্রার্থনা করে অনর্গল জায়নামাজে কান্না করুন। মনে রাখবেন, দুনিয়ার 2 দিনের মোহ, 2 দিনের সুখের জন্য কবরে অনন্তকাল আগুনে পুরাটা কি সহ্য করতে পারবেন? এরপরেও যারা এটা বিশ্বাস করেন না, মানেন না, কোরআনটা খুলে তারা পড়বেন, অর্থ তর্জমা করে পড়বেন, সব বুঝতে পারবেন। যদি তারপরেও না হয়, যদি তারপর আপনাদের বুঝ না ঢুকে, তাহলে একটু চুলার আগুনে যেয়ে হাতটা একটু ছ্যাঁক দিয়ে বসে থাকবেন, দেখবেন সহ্য করতে পারেন কিনা। সর্বোচ্চ 1 মিনিট। যদি অতি আগুন কড়া করে দেওয়ার পরে ওই আগুনে হাতটা 1 মিনিট রাখতে পারেন, তাহলে কবরের আগুন রাখতে পারবেন। কারণ এই বুঝটা যার নাই, তাকে আর বোঝানোর কিছু নাই। কবরের আগুন দুনিয়াতে কিছুই নাই। কবরের আগুন যদি দুনিয়াতে একটু দিত, 1 ফোঁটা দিত, দুনিয়া পুরে ধ্বংস হয়ে যেত। তাহলে বুঝুন কি তাপ কবরের আগুনের। তাই সাবধান হন, নিজে সতর্ক হন এবং প্রত্যেক মানুষকে সতর্ক করুন। আল্লাহ আপনার ভালো করবেন। দোয়া রইল সবার জন্য।